Hi everybody, এই ভিডিওতে আমি মাল্টি থ্রেডিং ইন জাভা কিভাবে করবে তা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। দেখো মাল্টি থ্রেডিং ফিচার্সটা কি করে, দ্যাট অ্যালাউ এক্সিকিউশন of two or more parts of a program for maximum utilization of thread. একটা থ্রেডের ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করার জন্য মাল্টি থ্রেডিং তুমি ইউজ করবে। একটা থ্রেড নয়, একটা প্রোগ্রামে মেনি থ্রেড একসাথে কাজ করবে। তার মানে জাভা প্রোগ্রামটা হলো, তার মধ্যে মেন থ্রেড মানে মেন আমরা যখনই কোনো ক্রিয়েট করি সেটা একটা মেন থ্রেড, তার মধ্যে থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3 এগুলো প্যারালালি কাজ করবে সবকটা। আর প্রত্যেকটা থ্রেডের স্ট্যাক এরিয়া আছে, হিপ এরিয়া আছে, যেগুলোকে মেনলি থ্রেড গুলো ইউজ করে করে যাবে। তো এটা বেসিক কনসেপ্ট। মাল্টি থ্রেডিং মিন মেনি থ্রেড একসাথে একসাথে অ্যাট এ টাইম এক্সিকিউশন হচ্ছে, যেটা কনকারেন্ট এক্সিকিউশন। এবার দেখো একটা সিম্পল এক্সাম্পলের মধ্যে বোঝাচ্ছি, খুবই সহজ এক্সাম্পল। তোমরা হচ্ছে এখানে ইম্পোর্ট জাভা ডট আইডল স্টার এটা দিতে পারো বা ডাইরেক্টলি প্রোগ্রাম লিখতে পারো। প্লাস দেখো থ্রেড এ বলে একটা ক্লাস বানিয়েছে এবং সেটা এক্সটেন্ড করছি। নর্মালি আমরা এক্সটেন্ড করি, থ্রেডটা বেশি ক্রিয়েট করি রাদার দেন ইন্টারফেস ইউজ করি। ইন্টারফেস করলে আগে ইন্টারফেস ক্রিয়েট করে তারপর থ্রেডের মধ্যে পাস করতে হয়। তো এক্সটেন্ড থ্রেড এখানে রাখলাম পাবলিক ভয়েড রান ফর i equal to 1, i less than 10, i plus plus সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হলে উইদিন এ থ্রেড আই, এটা প্রিন্ট করাচ্ছি। তো পাবলিক ভয়েড রানের মধ্যে এটা লুপ ঘুরিয়ে প্রিন্ট হচ্ছে। আর একটা থ্রেড ক্রিয়েট করলাম যেটা থ্রেড বি ক্রিয়েট করলাম। দেখো থ্রেড বি কি ক্রিয়েট করলাম, এই থ্রেডটা কি করছে, থ্রেড বি এক্সটেন্ড করছে থ্রেডটাকে। আর এর মধ্যে পাবলিক ভয়েড রান i j equal to 1, j less than 10, j plus plus সিস্টেম ডট আউট ডট প্রিন্ট উইদিন থ্রেড জে। তো থ্রেড এ ক্রিয়েট হয়েছে, থ্রেড বি দেখো এটা কিন্তু আলাদা কাজ করছে। একটা আই লুপ ঘুরিয়েছি, এখানে জে লুপ ঘোরাচ্ছি। তো আরেকটা থ্রেড ক্রিয়েট করবো না। এই তোমরা ভাবছো যে এখানে আমি অন্য কাজ করতে পারি, একটা নাম্বার নিয়ে সেটা ইভেন অড চেক করতে পারি। হ্যাঁ, এখানে দুটো নাম্বারের মধ্যে লার্জেস্ট করতে পারি। হ্যাঁ, পাবলিক ভয়েড রানের মধ্যে যেটা খুশি করতে পারো, ফ্যাক্টোরিয়াল যে কোনো প্রোগ্রাম করতে পারো, যেটা তোমার মনে হচ্ছে করতে চাই। ইউজার থেকে নিতে পারো ডেটা, স্ক্যান করতে পারো। জাস্ট সিম্পল করার জন্য এটা আমি ফর লুপ চালিয়ে দেখিয়েছি। এইবার দেখো আরেকটা থ্রেড ক্রিয়েট করছি আমি, থ্রেড সি তৈরি করছি। মানে অনেকগুলো থ্রেড তুমি প্যারালালি করতে পারো। তো পাবলিক ভয়েড রান ফর i equal to k equal to 1, k less than 10, k plus plus সিস্টেম ডট আউট ডট প্রিন্ট উইদিন থ্রেড সি। তো এটা একটা ক্রিয়েট হলো। প্লাস থ্রেড টেস্ট নিলাম, তার মধ্যে থ্রেড এ থেকে একটা অবজেক্ট তৈরি করলাম t1, থ্রেড বি থেকে একটা অবজেক্ট করলাম t2, থ্রেড সি থেকে একটা অবজেক্ট করলাম t3। t1, t2, t3 তিনটে অবজেক্ট এখানে তৈরি হলো থ্রেডের ক্লাস থেকে অবজেক্ট, ক্লাস থেকে অবজেক্ট, ক্লাস থেকে অবজেক্ট। এবার প্রত্যেকটা নিউ দিয়ে ক্রিয়েট হয়েছে। এবার প্যারালালি সবাইকে কাজ করতে গেলে প্রত্যেকে আলাদা আলাদা স্টার্ট করে দিতে হবে। t1 ডট স্টার্ট, t2 ডট স্টার্ট, t3 ডট স্টার্ট। খুব সিম্পল কোড। এবার তুমি যদি কাজ করো তাহলে এগুলো একদম পরপর পরপর কাজগুলো হতে থাকবে এবং আমি আউটপুট পেতে থাকবো। এই হচ্ছে মাল্টি থ্রেডিং কনসেপ্ট। মানে আমি থ্রেড প্রত্যেকটা এক্সটেন্ড করে যাবো এবং লুপ থেকে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করে স্টার্ট এবং প্যারালালি আবার কাজ করতে থাকবো। So this is known as multi-threading in Java. So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.